আসসালামু আলাইকুম, শুভ দুপুর। বরাবরের মতো আমি খন্দকার কণা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে আবার সেই ডে লং ট্রিপে চলে আসছি। এখন আমি অবস্থান করছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। এখানে নয়াভিরাম চায়ের দৃশ্য, চা বাগানের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে আমি আপনাদের মাঝে আমার সেই অনুভূতি শেয়ার করার জন্য চলে আসছি। এটা হচ্ছে ফিনলে টি এস্টেট, সে চা বাগানে অবস্থান করছি। চারিপাশে টিলা, মাশাল্লাহ, আল্লাহ মেহেরবান। এত সুন্দর অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়েছি যে সুবহান আল্লাহ, শুক্রিয়া টু আল্লাহ। আসলে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আর শ্রীমঙ্গল উপজেলা ইজ রিনাউন্ড ফর টি। দ্য ক্যাপিটাল অফ টি ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আসলে এতটা অসাধারণ সুন্দর, এটার বিশেষত্ব হচ্ছে এই চা বাগান। এই চা বাগানের প্রাকৃতিক সবুজ দৃশ্যাবলী আসলে প্রতিটা পর্যটকের মন কেড়ে নিবে। স্পেশালি আমি চা বাগানের এই যে ন্যাচারাল বিউটিনেস, এটা আমাকে এতটাই মুগ্ধ করে, আমি যখনই একটু সময় পাই শ্রীমঙ্গলে চলে আসি। তো এই চা বাগানের প্রচলনটা বা এই চায়ের প্রচলনটা আসলে ব্রিটিশদের কাছ থেকে আমরা পেয়েছি। তো এ চা বাগান বা এ চায়ের ঐতিহ্য, এটা আসলে আমাদের ঐতিহ্য, আমরা এটাকে ধারণ করি, লালন করি। আর শ্রীমঙ্গল তো চায়ের রাজধানী। তো আসলে আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, কুদরত, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দুপাশে টিলা, সবুজ শ্যামল দৃশ্য অসাধারণ। আমি জানি না আমি আসলে আপনাদের মাঝে সে প্রাকৃতিক সৌন্দর্য কতখানি উপস্থাপন করতে পারছি, কিন্তু এটা ইন পার্সন যদি আপনারা আসেন, এটা অসাধারণ। পাশে হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজারের যে হাইওয়ে, সেখান থেকে একটু হেঁটে উঁচু টিলার মতো, সেটা আসলে প্রায় 3 তলা 4 তলার মতো হাইট, সেখানে পায়ে হেঁটে হেঁটে এসে এখন মনে হচ্ছে যে না, আমার কষ্টটা সার্থক। আপনারা যদি সময় পান তাহলে হচ্ছে গিয়ে সেখানে, এখানে হাইওয়েতে গাড়ি বা নিজস্ব বাহন থাকলে সে বাহনটাকে রেখে পার্ক করে, সেফলি পার্ক করে একটু হেঁটে চলে আসবেন। এটা হচ্ছে ফিনলে টি এস্টেট, রশিদপুর চা বাগান। সেখানে দুপাশে, হাইওয়ের দুপাশে হচ্ছে গিয়ে চা বাগান, দুপাশে টিলা। এই যে এগুলো আমি যা টাচ করছি, টি লিভস, চায়ের পাতা। হ্যাঁ, এই যে নতুন করে আপনারা জানেন যে 2টি কুড়ির একটি দেশ, সেটা হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলা। তো এখানের এই যে চা পাতা হচ্ছে, এই 3টা কুড়ি ওরা তুলে ফেলে তারপর নতুন করে আবার চায়ের পাতাগুলো গজে ওঠে আর কি। এটা অসাধারণ। আপনাদেরকে আমি কতখানি বোঝাতে পারছি আমি জানি না, তবে আমি মনে করি যে যদি আপনারা সময় পান তাহলে অবশ্যই চলে আসবেন, কারণ আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি। সো আমাদের এই বাংলাদেশ কতখানি সুন্দর সেটা আসলে নিজ চোখে যদি আমরা অবলোকন না করি তাহলে বুঝবার উপায় নেই। এত সুন্দর, অপূর্ব প্রকৃতির অপার সৌন্দর্য আল্লাহ তাআলা দুহাতে ঢেলে দিয়েছেন। হ্যাঁ, এখানে পেছনে হাইওয়ে, এটা হচ্ছে উঁচু টিলা। হ্যাঁ, আমি নিচ থেকে হেঁটে হেঁটে উপরে এসেছি, তারপর দুপাশে টিলা, তার মাঝখানে এই চা বাগান। আর এখন মধ্য দুপুর, তাই চায়ের শ্রমিক গুলাকেও দেখতে পাচ্ছি না। তারা আসলে নিরলস পরিশ্রম করেন, এখান থেকে চা পাতাগুলো নিয়ে যান, সেখান থেকে প্রসেসিং করে আমরা আসলে চা পান করে থাকি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি সময় পান অবশ্যই চলে আসবেন। চায়ের রাজধানী, চায়ের জন্য বিখ্যাত আমাদের ঐতিহ্য শ্রীমঙ্গল মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। এখানে আসলে চায়ের বাগান বা চায়ের রাজধানী বলা হয় যথার্থ কারণ রয়েছে। কারণ এখানে শুধুই চা বাগান, মাঝখানে একটা মহাসড়ক গেছে, তার দুপাশে চা বাগান, বিভিন্ন টি স্টেট কোম্পানিজ গুলো তাদের সেই চা বাগান গড়ে তুলেছেন। আমি জানি না আমি আসলে আমার এই ক্যামেরার মাধ্যমে কতখানি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি, বাট এটা আসলে বোঝাতে পারছি না। অসাধারণ, যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি, মনোমুগ্ধকর অপূর্ব সৃষ্টি।
আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, প্রকৃতিকে লালন করি, প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে চাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকের উচিত কর্মব্যস্ত বা বিভিন্ন ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করে এ চায়ের দেশে বা চা বাগানের জন্য বিখ্যাত শ্রীমঙ্গলে চলে আসা। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে মাধবকুণ্ড জলপ্রপাত, মৌলভীবাজার। তো ইন দা মিনহোয়াইল আমি একটুখানি চা বাগান দেখে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে এখানে একটু স্টপেজ দিলাম, তারপর হচ্ছে দেখলাম যে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। টিলার উপর দিয়ে এখন আমি হেঁটে হেঁটে নিচে যাচ্ছি। এটার যে অন্যরকম অনুভূতি, ভালো লাগাটা, সেটা হয়তো আমি উপস্থাপন করতে পারছি কিনা, আপনাদের মাঝে তুলে ধরতে পারছি কিনা আমি জানি না, হয়তো ওভাবে পারছিও না। একটুখানি কষ্ট করে হাইওয়ে থেকে নিজস্ব বাহন বা যে বাহনই থাকেন না কেন সেখান থেকে নেমে একটু হেঁটে উঁচু টিলার মতো সেখানে একটু হেঁটে, মানে পদব্রজে আসা যাকে বলে, পায়ে হেঁটে এসে তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে খুব কাছ থেকে ফিল করতে পারবেন। হাইওয়ে ধরে তো আমরা চলে যাই, তখন হয়তো এভাবে টাচ করা হয় না বা একটুখানি সময় বের করা হয় না, বাট এই অনুভূতিটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে চারিপাশে চা বাগান, হাইওয়ের দুপাশে চা বাগান, যে কোনো এক জায়গায় একটা ফেভারেবল প্লেসে আপনারা নিজস্ব বাহন বা যে কোনো একটা যানবাহন থেকে নেমে পড়ে একটু হেঁটে আসলে পরে আমি যেখানে অবস্থান করছি সেই জায়গাটাতে আসতে পারবেন। এরকম চারিপাশে আছে, বাট এটা আমার অসাধারণ ভালো লেগেছে। একটু কষ্ট করে উপরে উঠে তারপরে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে ফিল করছি। তো ভিউয়ার্স, এখনকার মতো এ পর্যন্তই। যেহেতু পরবর্তী ডেস্টিনেশন মাধবকুণ্ড জলপ্রপাত, তখন আপনাদের মাঝে ফিরে আসব। আর দোয়া করবেন এই যে ডে লং ট্রিপে যেন সুন্দরভাবে সব দৃশ্যাবলী আল্লাহ তাআলার অপার সৌন্দর্যটাকে অনুভব করে সুস্থভাবে নিরাপদে বাসায় ফিরে যেতে পারি। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।